এমজি ইংলিশ আইডি ব্লকে সকল ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজ ক্লাস 8-এর প্রিন্সেস সেপ্টেম্বর স্টোরি থেকে অ্যাক্টিভিটি 10B পেজ নাম্বার 52 থেকে একটি রাইটিং শোনাচ্ছি। সেই রাইটিংয়ের প্রশ্নটি আমি বলছি। সাপোজ ইউ হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ সামওয়ান ফ্রম মর্নিং টু নাইট। মনে করো সকাল থেকে রাত্রি পর্যন্ত কোনো একজনের আদেশ তোমাকে মেনে চলতে হয়। ইউ আর নট অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু ইয়োর ওন উইল। তোমাকে অনুমতি দেওয়া হয় না তোমার নিজের ইচ্ছা মতো কোনো কাজ করবার। রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80টি শব্দের মধ্যে একটি অনুচ্ছেদ লেখো ডেসক্রাইবিং ইয়োর ফিলিংস ইন দিস সিচুয়েশান। এই পরিস্থিতিতে তোমার অনুভূতিটা বর্ণনা করে। তা প্রশ্নটি উত্তর এবার আমি আলোচনা করছি। আমি রাইটিংটির হেডলাইন দিয়েছি ডিজায়ার টু ব্রেক ফ্রি। আই হ্যাভ টু ওবে দ্য অর্ডার্স অফ মাই মাদার ফ্রম মর্নিং টু নাইট। সকাল থেকে রাত্রি পর্যন্ত আমি বাধ্য থাকি আমার মায়ের আদেশ পালন করবার জন্য। আই অ্যাম নেভার অ্যালাউড টু অ্যাক্ট অ্যাকর্ডিং টু মাই ওন উইল। আমাকে কখনোই অনুমতি দেওয়া হয় না আমার নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করবার। আই নো দ্যাট মাই মাদার্স ইন্টেনশন ইজ রাইট। আমি জানি যে আমার মায়ের অভিপ্রায়, আমার মায়ের উদ্দেশ্য সঠিক। সি অলওয়েজ ওয়ান্টস টু ব্রিং মি আপ ওয়েল। তিনি সর্বদাই চান আমি যেন ভালোভাবে মানুষ হয়ে উঠতে পারি। বাট কন্টিনিউয়াসলি ফলোয়িং অর্ডার্স অফ মাই মাদার ইজ নট পসিবল। কিন্তু সব সময় এই মায়ের আদেশ পালন করবা ক্ষেত্রে একটা অসম্ভব ব্যাপার। ইনফ্যাক্ট আই উড বিকাম ইরিটেটেড টু লিসেন টু আদার্স। তাছাড়া অন্যদের কথা শুনবার ক্ষেত্রেও আমি যেন একটু বিরক্ত বোধ করতে শুরু করেছি। ইন দিস ওয়ে আই উড নেভার বি এবল টু লার্ন হাউ টু মেক দ্য রাইট ডিসিশন অ্যান্ড রাইট চয়েস অর হাউ টু ডু সামথিং ফর মাই বেনিফিট। এইভাবে আমি কখনোই শিখতে পারবো না কিভাবে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এবং সঠিক নির্বাচন করতে হবে, অথবা কিভাবে আমার নিজের উপকারের জন্য কোনো কিছু কাজ করতে হবে। ইনস্পাইট অফ দিজ ডিফিকাল্টিজ, এত অসুবিধা থাকা সত্ত্বেও আই শ্যাল স্টাডি উইথ কনসেন্ট্রেশন, আমি মনোযোগ দিয়ে পড়াশোনা করে যাব। সো দ্যাট ওয়ান ডে আই মে ব্রেক ফ্রি ফ্রম দিস কনফাইনমেন্ট, যাতে একদিন আমি এই বন্দি দশা থেকে বা আবদ্ধ অবস্থা থেকে মুক্ত হতে পারি। আই হোপ দ্যাট, আমি আশা করি যে মাই মাদার উইল গাইড মি ইন আ রাইট ট্র্যাক, আমার মা অবশ্যই আমাকে পরিচালনা করবেন সঠিক পথে। অ্যান্ড আই অ্যাম শিওর ইট উইল এনাবেল মি টু অ্যাকোয়ার সাকসেস, এবং আমি নিশ্চিত এতে আমি সাফল্য অর্জন করতে সক্ষম হব। থ্যাংক ইউ স্টুডেন্টস, ধন্যবাদ।